এইটা আমরা রওনা দিচ্ছি শাল গাছের কচি বেশ সুন্দর পাতা হয়েছে। এই ধারা যেটা এখন নতুন নবদ্বীপ সুন্দর কচি কচি শাল পাতা। সেখানকে যাব, দেখি কিরকম কি করেছে যাচ্ছে কাঁচা রাস্তা। এই আমরা চলে এসেছি, এটা হচ্ছে দুয়ারটা, এবার মানে গেটটা ভালো দেখাচ্ছে, বেশ পাথর দিয়ে গেটটা করা আছে, গণেশ মূর্তিও করা আছে, বেশ সুন্দর লাগছে। ওধারে দুটি বেশ মন্দির করা আছে, একটি কালী মন্দির আর বলে একটা রাধা কৃষ্ণের মন্দির, এই ধারার মন্দির পাঁচবড়। দেখি আমরা প্রবেশ করি ভিতরে, এই বাসটাতে ভিউজটা নিলাম, তো এটা পুরোটা আসছে না মোবাইলের স্ক্রিনে, তো একটু বেশ সুন্দর হয়েছে। এখানে আসলে সামনেটা তো বেশ সুন্দর দেখাচ্ছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বলবে, আমার তো বেশ ভালোই লাগছে। মন্দিরে নকশা করা আছে, উপরে ঠাকুরের নকশা করা আছে নানা রকমের মূর্তি দিয়ে, বুঝতে পারছি না কিছুতে, তো যতটা ভিতরে ঢুকবে না, সামনে গেটটা দেখুন, আমরা ঢুকবো। গণেশ আচ্ছা, উপরে মা সরস্বতীর একটা মূর্তি করা আছে, এধারেও গণেশ মূর্তি করা আছে। কি করা আছে পাথর দিয়ে। এখন লোকজন বেশি ভিড়, এই সামনে গোপী বানা রাধা কৃষ্ণকে চারিদিকে মানে ঘুরে না, এখন মেশিনটা এটা ঘুরলে আরো ভালো হতো। আর ওইটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। দেখি উপর দিকে উঠে দেখি কতগুলো দুয়ার দেখতে, একটা বড় মন্দির, সব গেট কপাট করা আছে, অনেকগুলো কপাট, মনে হয় 20-30টা কপাট করা আছে জানালা। আর এখানে প্যান্ডেল করা আছে বাস, আর এটা 8 চালাটা মূর্তি বেশ করানো আছে, চারদিকে বাইরেও ভিতরেও বেশ কালার মাইন্ড করা আছে। আর এদের একটি বড় হল করা আছে, ওইখানে ওই মন্দিরটাতে রাম সীতা লক্ষ্মণ রাম মন্দির। এই সিঁড়ি দিয়ে এখন উঠছি, তোমরা সিঁড়ি দেখতে পেয়েছ, এদিকে নামবার সিঁড়ি আর উঠবার সিঁড়ি। প্রথমেই রাধা কৃষ্ণের দর্শন, মনে হয় পূজা হবে, তার জন্য সরঞ্জাম করছে ঠাকুর মশাই। যাই হোক, যখন পূজা হোক তখন দেখাবো। এখন নদীটা ঘুরে দেখি, প্রণাম করে যাই। প্রণাম করলাম। মন্দিরের ভিতরটা বেশ লাইট দিয়ে, অনেক রকম লাইট দিয়ে কালারিং করা আছে, চারদিকে কাঠের সব নকশা। মন্দির ঝাড়বাতি, দারুণ ঝাড়টা। হেভি লাগছে।
উপরের হলটা মানে দর্শন করতে হবে, যে কালী মন্দির আছে ওই জায়গাটি, ওইটি এগুলো পেরিয়ে সব দেখতে হবে। গাড়িটা এখানটা থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, পেছন দিকটা মন্দিরের সব দেওয়ালে মূর্তি করা আছে, ছবি করা আছে। গিরি গোবর্ধনের ইয়াটা করা ছিল পাথর দিয়ে, কিরকম নানা রকম পাথর দিয়ে ডিজাইন করে করা আছে। শ্রী বোম বলে বসে আছে, ফটিক পাথরের, ফটিক পাথর, সাদা ফটিক পাথরের। এটা মা কালের মূর্তিটা। প্রণাম করলে একটু সতীর দেওয়া থাকে সেই ইয়াটা, ছবিটা দারুণ করেছে, দারুণ। ত্রিশূলটা একটু ভেঙে গেছে, তার জন্য একটু দেখালাম বলে। ত্রিশূলটা ভেঙে গেছে, নতুন তো, তাও ভেঙে গেছে, কিভাবে ভেঙে গেছে আর কি। এখানে একটা সিনারি করেছে, দেখো কত গেট, কাঠের গেট, সব লোহার কোনো জিনিস নেই, সব কাঠের। আর এইগুলো পিলার গুলো ছবি করা আছে, যেটা পিলার তোটা দিয়ে ছবি করা আছে নকশা দিয়ে, দেখলে বলবে না জিনিসগুলো কিরকম করেছে। এই দেখো একবারে মনটা ঠান্ডা হয়ে গেল। খেলে কৃষ্ণ রাধে দোল খাচ্ছে, সোজা হয়েছে, মনে হচ্ছে ওরে দেখাচ্ছে। এখানে গোশালা আছে, দেখো গোশ, একটা কালো ষাঁড় আছে, চোরের উপরে পিঠের উপরে জোটা আছে, শিবের জোটা। এখানে বিরাট বড় গোট, বহু বড়, মানে এখানের এই দুধ দিয়ে ওই মহাপ্রভু নানা রকমের প্রসাদ তৈরি হয়। ভিতরটা ঢুকতে পারছেন, বাইরে থেকে দেখালো। ও দেখতে পাচ্ছি কত বড়। এইখানে সার টার ফেলা হয়, খাবার আছে ওইখানে, খড়, আর এদের কুচুয়া দিয়ে খাবার তৈরি করবে গরুর। ওইখানে দেখো খাবার তৈরি করছে, 3টা লোক এখানে তৈরি হচ্ছে খাবার, বড় কড়াই দিয়ে, কুমড়া দিয়ে আছে, গাজর দিয়ে আছে, মানে যা কিছু তৈরি করছে আর কি খাবারটা। এই দেখো ডেকেচি করে তুলছে, খাবারটা দিয়ে যাবে। এইখানে আট চালটার উপর থেকে তুলেছি, বেশ সুন্দর লাগছে। দেখি এরপর আমরা আর বেশিক্ষণ থাকবো না, এবারে বাড়ি চলে যাবো। এখানে যাওয়ার আর কি, সেদিকে যাবো। দেখি কিছু ছবিও তুলে নিলাম হ্যাট করে। এই দেখো ভিতরের পোর্শনটা, এখানে লোক মানে খাওয়া দাওয়া করে বসে, এইগুলো সেট গুলো তৈরি করা আছে, এখানে সেই খান দান হয়। বড় বয়স, বেশ বড় মূর্তি। হ্যাঁ, সবাই এলে
দেখতে হবে ছোট ছবি রয়েছে এটা কিসের তোমরা সবাই বলতে পারবে দেখে পাথরের বলে মনে হচ্ছে কিন্তু পাথর না পুরা ইটে যাচ্ছে দাঁতগুলো দেখলে বাঘটা টমাট 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 ফাঁকা জায়গায় বেশি আছে পড়ে যাবে পেছনে এবার গরু মেরে ইয়াটা করা আছে ঘরটা বড় বড় হয় ওটাই ছোটখাটো না ওটাই 50-60 রুপে বেশি গরু আছে এই দেখো উঠ বেরিয়েছে কি বাবা তোদের কামাই খাই দিবে সচরাচর দেখা যায়নি উঠ দেখতে পারি ওটাই যে এই দেখো বাচ্চারা পেছন দিকে লাইন দিয়ে পেছনে আছে দেখাচ্ছে দেখি বেশ ভালো আছে পিঠটা লাগা যেতে দেখি গোটা মতো কালু দিই যদি খাই তো দেখি দাও আলু খাবে বলছি খাবে ওরা আদায় করে বলছে আলু আলু নিয়েছি বলে দেখি খাই নাকি খাওয়াচ্ছে বেশ খাচ্ছে এই দেখো গপ গপ ছেড়ে দিচ্ছে না আর বাচ্চারা লাইন আমরাও পেছনে পেছনে ছুটেছি কি বলছিলে উঠ নিবে নাকি বস্তা থাকবে হয়তো তারা তো অবশ্যই করবে এটা রাসে রাসে যে তখন একটু দেখানো লাইট লাইট নয় চলে যাওয়া